হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি ফার্স্ট সেমিস্টার ইতিহাস ক্লাস 11-এর ইউনিট 3 শাসন ব্যবস্থার ধারণা এবং তুলনামূলক পাঠ। চলো ক্লাসটি শুরু করি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের ইউনিট 3 শাসন ব্যবস্থার ধারণা এবং তুলনামূলক পাঠ। এই অধ্যায়টিতে কিন্তু অনেকগুলো অংশ আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো রাজতন্ত্র, জনপদ থেকে মহাজনপদ। এই পার্টটা থেকে আমি কভার করার চেষ্টা করেছি, যতটা সম্ভব শর্ট কোশ্চেন করা যায়। আশা করি তোমরা এখান থেকে অবশ্যই উপকৃত হবে। চলো শুরু করে আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, রাজতন্ত্র কথাটির ইংরেজি প্রতিশব্দ কী? মনার্কি। দ্বিতীয় প্রশ্ন, মনার্কি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর মনার্কেস। পরের প্রশ্ন, মনার্কেস শব্দের অর্থ কী? একের শাসন। 4 নম্বর প্রশ্ন, মিশরের প্রথম রাজাকে? মেনেস। 5 নম্বর প্রশ্ন, কাকে প্রথম প্রকৃত রাজা বলা হয়? উত্তর মেনেস। পরের প্রশ্ন, জন শব্দের অর্থ কী? উপজাতি বা নির্দিষ্ট মানবগোষ্ঠী। পরের প্রশ্ন, পদ শব্দের অর্থ কী? যেখানে মানুষ পা রেখেছে বা বসতি গড়ে তুলেছে। পরের প্রশ্ন, কোন গ্রন্থে জনপদের অর্থ হিসেবে রাষ্ট্রকে চিহ্নিত করা হয়েছে? উত্তর মনুস্মৃতি গ্রন্থে। পরের প্রশ্ন, আর্যরা ভারতে প্রথমে কোথায় বসতি গড়ে তোলে? উত্তর সপ্ত সিন্ধু অঞ্চলে। পরের প্রশ্ন, জনপদের শাসককে কী বলা হতো? জনপদীন। পরের প্রশ্ন, জনপদের ক্ষুদ্রতম একক কী ছিল? পরিবার। পরের প্রশ্ন, রাষ্ট্রের অন্যতম প্রধান উপাদান কী? উত্তর জনপদ। পরের প্রশ্ন, জনপদে পরিবারের যাবতীয় সম্পত্তির মালিক কে হতেন? উত্তর গৃহপতি বা গহপতি। এখানে আমি গহপতিটা লিখিনি, তবে তোমরা গৃহপতি বা গহপতিও বলতে পারো। পরের প্রশ্ন, মহাভারতে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে? উত্তর 25টি। পরের প্রশ্ন, রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে? উত্তর 27টি। পরের প্রশ্ন, দুটি অরাজতান্ত্রিক জনপদের নাম লেখো। উত্তর ব্রিজি ও মল্ল। পরের প্রশ্ন, জনপদীয় যুগে দিল্লি কী নামে পরিচিত ছিল? উত্তর কুরু। পরের প্রশ্ন, কোথায় প্রথম মগধের উল্লেখ পাওয়া যায়? উত্তর অথর্ববেদে। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যে একমাত্র মহাজনপদ কোনটি? উত্তর অশমক। পরের প্রশ্ন, গোদাবরী নদী উপত্যকায় কোন মহাজনপদ ছিল? উত্তর অশমক। পরের প্রশ্ন, 16টি মহাজনপদের মধ্যে পরবর্তীতে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে কোন মহাজনপদ? উত্তর মগধ। এবার আমি তোমাদের সামনে তুলে ধরছি 16টি মহাজনপদের নাম ও রাজধানী। ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা এটা কিন্তু একদম মুখস্থ করে ফেলবে জলের মতো। আমি তোমাদের সামনে 16টি মহাজনপদের রাজধানী নাম এবং রাজধানী একবার তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, কাশীর রাজধানী বারাণসী, কোশলের রাজধানী শ্রাবন্তী, অঙ্গর রাজধানী চম্পা, মগধের রাজধানী প্রথমে ছিল রাজগৃহ, পরে পাটলিপুত্র, ব্রিজির রাজধানী বৈশালী, মল্লের রাজধানী মল্লের দুটো ভাগ ছিল। প্রথম ভাগ কুশীনগর এবং দ্বিতীয় ভাগ এখানে ভাব হয়ে গেছে, দ্বিতীয় ভাগ পাবা। পরে প্রশ্ন, চেদির রাজধানী শুক্তিমতি, বৎসর রাজধানী কৌশাম্বী। পরে দেখো, মৎস্যর রাজধানী বিরাটনগর, সুরসেনের রাজধানী মথুরা, কুরুর রাজধানী ইন্দ্রপ্রস্থ, পাঞ্চালের রাজধানী পাঞ্চাল, যার উত্তরাংশের রাজধানী ঐচ্ছত্র, দক্ষিণাংশের রাজধানী কাম্পিল্য। অশমকের রাজধানী পোটান বা পোটালি, অবন্তী, উত্তরাংশের রাজধানী উজ্জয়িনী, দক্ষিণাংশের রাজধানী কিন্তু মহিষ্মতি, গান্ধারের রাজধানী তক্ষশিলা, কম্বোজের রাজধানী রাজপুর। তো এই ছিল আমাদের এই ইউনিট 3 যেটা আছে, তার থেকে মানে ইউনিট 3 যে রাজতন্ত্র জনপদ একটা পার্ট আছে, সেই পার্টের যথাসম্ভব চেষ্টা করছি আমি শর্ট কোশ্চেনগুলো তুলে আনার। তোমরা এইগুলি অবশ্যই খুব মন দিয়ে দেখো। আশা করি তোমরা ফার্স্ট সেমিস্টারে অবশ্যই উপকৃত হবে, আমি আশা রাখি। তোমরা খুব মন দিয়ে পড়ো, আর পরীক্ষা কিন্তু এসে গিয়েছে, খুব মন দিয়ে পড়াশোনা করো। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের মাঝে যত বড় শেয়ার করো, সবাই যাতে এই ক্লাসটা পায়। চলো, তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।